দ্বিতীয়বার আমাকে এমএলএ টিকিট দেওয়ার জন্য ডোমকল থেকে। আমি অত্যন্ত কৃতজ্ঞ আমাদের মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে। তারা আমার উপর বিশ্বাস রেখেছেন। আমি আগে ডেবরার এমএলএ ছিলাম, আমি প্রাক্তন আইপিএস অফিসার, আমি এসপি মুর্শিদাবাদেও ছিলাম। ডোমকল আমার চেনা জায়গা। তাছাড়া আমি একজন তৃণমূলের কর্মী, যেখানেই জল আমাকে দেবে সেখানে আমি লড়বো, সেটাই হচ্ছে আমার প্রতিজ্ঞা। আমি দৃঢ় প্রতিজ্ঞ ওখান থেকে জিতবো এবং যারা আমার উপরে ভরসা রেখেছেন সেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাদের মুখ উজ্জ্বল করব। এবং এই সুবাদে আমাদের যত ক্যান্ডিডেট আছে 294 জন ক্যান্ডিডেট যাদেরকে আমাদের পার্টি সিলেক্ট করেছে, যাদের আমাদের পার্টি সিলেক্ট করে ভোটের ময়দানে নামাচ্ছে, তারা সবাই জয়ী হবে এই কামনা করছি, শুভেচ্ছা বার্তা দিচ্ছি। বিশ্বাস করি যে ডোমকলে হয়তো আরও 5-6 জন প্রার্থী হয়তো আছে যারা এমএলএ হতে পারতেন, কিন্তু যেটা দল মনে করছে ঠিক মনে করছে সেটাই দল করেছে এবং তাতে সবাইকে নিয়ে একসঙ্গে আমাদের পুরো দল হিসাবে ঝাঁপিয়ে পড়তে হবে। যারা আমরা তৃণমূল দলটাকে ভালোবাসি, যারা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়কে শ্রদ্ধা করি, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যারা ভালোবাসি, তারা সবাই মিলে একসঙ্গে যদি ঝাঁপিয়ে আমাদের যে কোনো যে পারপাসে ওনারা পাঠাচ্ছেন আমাকে, সেই পারপাসটা সাকসেসফুল হবে। এবং আমি এটা মনে করি যে আজকে বাংলার উপর যেভাবে অত্যাচার হচ্ছে, যেভাবে বঞ্চনা হচ্ছে, যেভাবে বাংলাকে আইসোলেট করছে, বাংলা ভাষাভাষী বাঙালিদের উপর যেভাবে অত্যাচার হচ্ছে, তার বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য যেভাবে মাঠে ময়দানে নেমে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় লড়ছেন, আপামর বাঙালি তাদেরকে শ্রদ্ধা করবেন, বাড়বে। এবং আমাদের যা সিট ছিল, আমি তো কোনোভাবেই দেখছি না যে আমাদের 235-40-এর নিচে সিট হবে সামনেবারে। নিশ্চিতভাবে আমরা জয়ী হব এবং সবাইকে আগাম শুভেচ্ছা জানাচ্ছি। সবাইকে নিয়েই কাজ করতে হবে আমাদের, এটাই একটা বড় চ্যালেঞ্জ, কারণ 5 বছরে একবার ভোট আসে। আমাদের চ্যালেঞ্জ যেটা হচ্ছে যে সবাইকে নিয়ে একসঙ্গে মিলেমিশে কাজ করতে হবে। সবাই আমরা একসঙ্গে, আমি এমএলএ মানে কি, আমার যত লোক ওখানে রয়েছে সবাই ওই জায়গার এমএলএ, আমরা আর কোনো ভেদাভেদ নাই। আমি চাইছি যে আমাদের কর্মীরা ঘাম ঝরাক, অনবরত ঘাম ঝরাক, প্রচুর খাটাখাটি করুক, ঘাম ঝরাক, কিন্তু রক্ত নয়, রক্ত যেন না ঝরে, কারো প্রতি বিদ্বেষ নয়, কোনো ঘৃণা নয়। এটা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় শিখিয়েছেন, কোনো মানুষের প্রতি ঘৃণা নয়। সে বিরোধী দল হলেও তাকেও আমরা ভালোবাসি, কারণ তারা সব বাঙালি। আর বাঙালি যারাই এসেছেন, সে অবাঙালি হোক আর বাঙালি হোক, যারা আমাদের পশ্চিমবাংলায় এসে গেছেন এবং যারা আমাদের এখানে ভোট দিচ্ছেন বা এখানে নাগরিক হিসাবে থাকছেন, তাদেরকে সবাই আমরা অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি যে আপনাদের কাছে আরেকটা সুযোগ এসে গেছে যে আপনারা আপনাদের সরকারকে নির্বাচিত করুন। এবং আমি নিশ্চিত যে 4 মে একটা পুরো উত্তরবঙ্গ থেকে আরম্ভ করে দক্ষিণবঙ্গ পর্যন্ত একটা সবুজ ঝড় আমরা দেখব এবং মমতা বন্দ্যোপাধ্যায় 4র্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন নবান্ন। এই নিয়ে যেন কারো কোনো সন্দেহ, দ্বিধা, দ্বন্দ্ব কিচ্ছু না থাকে। এবং আমি এটা আরও মনে করি যে মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন সুস্থ থাকবেন, বেঁচে থাকবেন, তিনি ততদিন মুখ্যমন্ত্রী থাকবেন।